2 সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার মুখে ইরানের সঙ্গে আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সঙ্গে থাকবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার। ইরান আলোচনায় রাজি হলে মঙ্গলবার প্রতিনিধি দলটি ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হতে পারে। তবে আলোচনার পরিবেশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাসের কথা উল্লেখ করে সতর্ক করেছেন। তিনি বলেছেন, মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে অগঠনমূলক ও পরস্পর বিরোধী সংকেত আসছে। এটি প্রকৃতপক্ষে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার একটি চেষ্টা। পেজেশকিয়ান সাফ জানিয়ে দেন, ইরানিরা কোনো শক্তির কাছে মাথা নত করে না। তবে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তারা এই আলোচনায় অংশ নেওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করছেন। এদিকে আজ এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, হুমকির মুখে ইরান কোনো আলোচনায় বসবে না। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে আমরা নতুন চমক দেখানোর জন্য প্রস্তুত হয়ে আছি। ট্রাম্পের সমালোচনা করে গালিবাফ বলেন, মার্কিন প্রেসিডেন্ট আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিল বানাতে চাইছেন অথবা নতুন করে যুদ্ধ বাঁধানোর অজুহাত খুঁজছেন। 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও 24 ঘণ্টা বাড়িয়ে ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত নির্ধারণ করেছেন ট্রাম্প। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ মেয়াদ আরও বাড়ানোর সম্ভাবনা খুব কম এবং এরপরই আবার বোমাবর্ষণ শুরু হতে পারে। যদিও তিনি এও বলেন, একটি খারাপ চুক্তির জন্য আমি তাড়াহুড়া করব না, আমাদের হাতে যথেষ্ট সময় আছে। এর আগে চলতি মাসের শুরুতে ভ্যান্সের নেতৃত্বে ইরানের সঙ্গে 21 ঘণ্টার আলোচনা ব্যর্থ হয়। ইরান তাদের 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের মার্কিন শর্ত মানতে অস্বীকার করায় সেই আলোচনা ভেস্তে যায়। দ্বিতীয় দফার সম্ভাব্য হাই ভোল্টেজ বৈঠক ঘিরে ইসলামাবাদে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীতে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে এবং আলোচনার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় বিদ্যুৎ বিভাগ। IBTV USA, নিউ ইয়র্ক।